এটা ভালো করে ফুটিয়ে নেব, একটু সময় যাবে। গরম আছে? হ্যাঁ, গরম গরম না বাঁধলে মিষ্টিটা বানানো যাবে না। ভালো করে ঠেসতে হবে, যেন আটা যেরকম মাখাতে হয় ঠেসতে হয় না, সেরকম অল্প অল্প করে নিয়ে অল্প অল্প এইভাবে ভালো করে ঠেসে তাকে বানাতে হবে, ঠেসে নিতে হবে ভালো করে। এটা আটালা করে নিলাম, করে রাখলাম। বাহ, দারুণ তো। তারপরে একসঙ্গে মাখিয়ে ফেললে হবে না, ঠান্ডা হয়ে যাবে। এটা একটা গরমে আছে না, গরম গরম করতে হবে, হাতেও এরও লাগবে, তবে হাতে ভালো লাগছে লাগলেও বেশ। করার কিছু নেই। আর এদিকে ক্ষীর বসছে। হ্যাঁ, এই করে আমি ক্ষীরটা বসিয়ে দিয়েছি। মিষ্টি আছে না, এটা তো আবার চিনি দিতে হবে, এলাচ দিব, চিনি দিব। ঠাকুরকে মিষ্টি খাওয়াবো না, খিচুড়ি দিব, ভাজাভুজি দিব, ক্ষীর দিব, মিষ্টি দিব। আর সরস্বতী পুজোর স্পেশাল। হ্যাঁ, তো বন্ধুদের বলে দাও, যারা যারা মানে বন্ধুরা, প্রসাদ আপনারা খেতে চান আসুন, চলে আসুন। প্রসাদ খাবেন আপনারা আসুন, আপনাদের বলে দিলাম, আপনারা চলে আসুন, আমি প্রসাদ খাওয়াবো। আমি খাওয়াতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সরস্বতী পুজো নয়, কিন্তু আমাদের যেহেতু মানে নিত্যনৈমিত্তিক পুজো হয় আর কি, আমাদের নারায়ণ ঠাকুর আছে, তার কাছে একটু মানে করে দেওয়া হচ্ছে সব রকম একটু একটু করে আর কি। ব্রাহ্মণ আসবে পুজো করতে, আমরা মেয়েরা পুজো করি না। এর প্রসেসটা দেখে নিন বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে বাজার থেকে নারিকেল কিনে, বা যদি আপনাদের বাগানে নারিকেল মানে হয়ে থাকে আর কি, আপনারা হাতে ঘি দিতে পারেন, ঘি দিয়েও করা যায়, কিন্তু আমি ঘি না দিয়ে এমনি করে ফেলছি। ঘি দিলে আরও ভালো হয়। ঘি দিলে ভালো হয়, আমি এমনি করে ফেলছি। গ্যাসটা কমিয়ে দিই। পরপর এইভাবে বানিয়ে নেব, অল্প অল্প করে ঠেসে নিব, ঠেসে নিয়ে ভালো করে হাতে দু হাতে রেখে গোল করে ভালো করে বানিয়ে নেব। আর নাড়ু খেতে তো ভীষণই ভালো লাগে, আমার তো খুবই প্রিয়। ঠাকুর কৃষ্ণ ঠাকুরের নাড়ু খুব। সুদামা নিয়ে গেছিল না, সুদামা তো তার ঝোলার ভিতরে নাড়ু নিয়ে গেছে, দিয়ে বলছে, সুদামা তুই কি নিয়ে এসছি আমার জন্য? আমি কিচ্ছু আনতে পারিনি রে, আমি শুধু দুটো নাড়ু নিয়ে এসছি, না আমার সেইটাই হবে, তুই নাড়ু আমাকে দে। সেই নাড়ু কৃষ্ণ ঠাকুর ছাড়িয়ে খেলেন। তার স্ত্রী বলছেন, তুমি খেয়ে নিলে কই আমার জন্য রাখলে না? না, আমার জন্য সে স্পেশাল করে নিয়ে এসছে নাড়ু, আমি খাবো না হয়, আমাকে তো খেতেই হবে। তো যাই হোক, দেখতে থাকুন। মোটামুটি খুব সুন্দরভাবে মা তৈরি করছেন। তো এটা কী করছো, এটা কী করছো, কী করছো এটা? নাড়ু নাড়ু ও, নাড়ু তৈরি করছো, বাহ দারুণ তো, খুবই সুন্দর। দেখুন দেখুন বন্ধুরা, মা কত সুন্দর নারকেলের নাড়ু তৈরি করছেন, দেখুন খুব সুন্দর, দারুণ দারুণ। যারা যারা নারকেলের নাড়ু খেতে চান চলে আসুন, দারুণ, কত সুন্দর শেপটা দেখুন। এই নাড়ুগুলো তৈরি করে ফেলবো হাতে, ঠান্ডা হয়ে যাচ্ছে না, মানে খুব দ্রুত কড়া থেকে নামিয়ে নিয়ে গরম করে গরম ফেলতে হবে, একদম করতে একদম। করতে বানাতে বানাতে ঠান্ডা হয়ে যাচ্ছে না। খুব সুন্দর বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে নাড়ু তৈরি করুন, দারুণ স্বাদ হবে, সত্যি বলছি, খুবই সুন্দর, দারুণ দারুণ। আর সেসেরটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট হয়ে গেছে। খুব সুন্দর, 2 2 4 5 6 7 পিস। যাই হোক, ঠাকুরের কাছে দেওয়া হবে। আর হচ্ছে আমাদের পরিবারের মানে সদস্য সংখ্যা খুবই কম, তাই অল্প তৈরি করা হয়েছে, তাই এগুলো বাচ্চাদেরই দিয়ে দেওয়া হবে। আর তো দেখতে পেলেন মা কত সুন্দর নাড়ু তৈরি করলেন। তোমার কি নাড়ু তৈরি করা কমপ্লিট? বাহ, দারুণ ব্যাপার। দুধটা ফুটে ফুটে ক্রমশ ঘন হচ্ছে আর কমে আসছে। দুধটা ফুটে একবারে মানে ক্ষীরের মতন হয়ে এসছে, আমি চিনি দিয়ে দিলাম, এরপর আমি এলাচ রেখেছিলাম, এলাচ দিয়ে দিলাম। আর এদিকে তো নাড়ু তৈরিও হয়ে গেছে, এই ভিডিওটা তো আগে দেখিয়েছি। আর ক্ষীর, এদিকে নাড়ু, দারুণ ব্যাপার। আর আগে তো হচ্ছে ভাজা ভুজি, তারপর হচ্ছে খিচুড়ি, সেগুলো তো তৈরি করা হয়ে গেছে। মানে আজকে একটু স্পেশালভাবে
মানে ঠাকুরের কাছে একটু করে দেওয়া হচ্ছে আর কি, যেহেতু সরস্বতী পুজো। বাড়িতে অবশ্য সরস্বতী পুজো হবে না, কিন্তু এমনি ঠাকুরের কাছে করে দেওয়া হচ্ছে। আমাদের শালগ্রাম শিলা আছে, নারায়ণ ঠাকুর পুজো হন, তো তাঁরই কাছে একটু এইসব করে দেওয়া হচ্ছে আর কি। আপনারা দেখতে থাকুন। এটাকে আরও একটু ফোটানো হবে দুধটাকে? হ্যাঁ, আর একটুখানি হবে। নেবো, ক্ষীর তো হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। বাহ, দারুণ তো। দোকানে বহুবার ক্ষীর কিনে খেয়েছি, কিন্তু তোমার হাতে অনেক দিন পর খাবো। দারুণ ব্যাপার, একদম। হ্যাঁ, আগে ঠাকুরকে দেওয়া হবে, তারপর ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ আমরা দারুণ। খাবো। এই যে ক্ষীর, দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম টাটকা তাজা দুধের একদম ঘরোয়া পদ্ধতিতে মা ক্ষীর বানালেন। খুবই সুন্দর ব্যাপার, আমার তো খুবই ভালো লাগছে। আপনারা কারা কারা পছন্দ করেন এই হচ্ছে নাড়ু, নারিকেলের নাড়ু আর হচ্ছে ক্ষীর, তো ভীষণ মানে খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তো মা আর কিছু বলবে নাকি? আজকে তো মানে অনেক কিছু তুমি রান্না করলে, আজকে সরস্বতী পুজোর দিনে তুমি অনেক কিছু রান্না করলে, যদিও বাড়িতে অবশ্য সরস্বতী পুজো মানে হচ্ছে না, বাট এমনি ঠাকুরের কাছে আমাদের দেওয়া হবে। আমাদের ঠাকুর আছে, নিত্যনৈমিত্তিক পুজো হয়। আমি তো খুবই খুশি, খুব রান্না করতেও ভালোবাসি। মানে মা সকাল থেকে একদম ঘুম থেকে উঠে পড়ে একদম ভাজা ভুজি এটা ওটা একদম শুরু করে দিয়েছে। তো তুমি, তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে, তবে যারা দেখছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদমই তাই, প্রত্যেকেই ভালো থাকবেন। আর এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন, এটা খুবই সহজ, এই প্রসেস তো দেখিয়ে দিলেন মা। ইজিলি কীভাবে মিষ্টি তৈরি করা যায় এর আগের ভিডিওতে রয়েছে, আর ক্ষীর তৈরির পদ্ধতি তো আপনাদের দেখিয়ে দিলেন। কোনো ব্যাপার নয়, প্রত্যেকের বাড়িতেই আমরা মানে দুধ খাই, তো সেই দুধের সাথে হচ্ছে কী কী মিক্সড করে মানে কী কী দেওয়া হলো, আর খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরিও করতে পারেন ছুটির দিনে। আশা করি ভীষণ ভালো লাগবে। তো আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো, আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।